অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। সেই অদ্ভুত ঘটনাটা নিয়েই আজকের এই আয়োজন। তবে তার আগে আমি শুধু একটু বলি, আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, বিএনপি, ইভেন জামাতের মতন ছোট সংগঠনকেও, যেখানে আওয়ামী লীগ তার সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি ব্যবহার করে নিঃশেষ করতে পারেনি। একটা সময় তো এমন হয়ে গেছিল যে নাই, কোথাও নাই, বিএনপি নাই, বিএনপির নেতৃত্বে সংকট, বেগম খালেদা জিয়া অসুস্থ, জেলে, তারেক রহমান দেশের বাইরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাস্তায় নামতে পারেন না। মানে অনেকে তো বলতো যে বিএনপি আসলে কি মহা সংকটে পড়ে গেছে কিনা, কে বাঁচাবে বিএনপিকে। জামাত ইসলামী দেখলেই ধরে, পুলিশ ধরে, ছাত্রলীগ ধরে, ধরে হয় পুলিশ জেলে ভরে, আর নাহলে ছাত্রলীগ পিটায়। এবং সেই সবের মধ্যে দিয়ে জামাত এবং বিএনপি দুই দলই মানে সাংঘাতিক পরিক্রমের সাথে ফিরে এসছে। মানে এটাকে বলা যায় যে এই অর্থে মহা সমারোহে যাক ফিরে আসা বলে, সেই ফিরে আসাটা ফিরে এসছে বিএনপি এবং জামাত ইসলামী। তাহলে যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ সৃষ্টি, শুধু তাই নয়, সৃষ্টির আগে থেকে 52 ভাষা আন্দোলন, আমার মুখের ভাষা যেই দলের নেতৃত্বে সংগঠিত হয়ে এই পৃথিবীতে টিকে গেছে, যেই দল 69-এর মতন সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, যেই দল এরশাদ বিরোধী আন্দোলনে ছিল, যেই দল একা বিরোধী দলের থেকে জামাত বিএনপির শক্তিকে পরাস্ত করেছে, সেই দল ভ্যানিশ হয়ে যাবে। এটা বিএনপি জামাত কেন বোঝে না? এটা কেন তাদের বোঝে আসে না যে এইভাবে শক্তি দিয়ে চাপায় রাখলে পরে পূর্ণোদ্যমে নতুন শক্তি নিয়ে আসে তারা নিজেরাই যেখানে প্রমাণ। সেই সময় এই বাংলাদেশে ইন্টারেস্টিং ঘটনাটা এরকম, ধরেন সব বিএনপিময়, সারা দেশ বিএনপিময়, জামাতময়, ফ্রিডম পার্টিময়, এর মধ্যে দিয়ে কোথাও যেন ফুস করে একটা করে আওয়ামী লীগ বের হয়ে যায়, একটা করে যুবলীগ বের হয়ে যায়, একটা করে ছাত্রলীগ বের হয়ে যায়, এবং ভর ময়দানে কোনো কথা নাই, বার্তা নাই, স্লোগান বেজে উঠতেছে কি শেখ হাসিনা আসবে, বীরের বেশে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা অদ্ভুত এরকম একটা কাণ্ড ঘটেছে, সেই কাণ্ডটাই আমি আপনাদেরকে একটু বলতে চাই। ইন্টারেস্টিং এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে। নোয়াখালীতে এক অদ্ভুত এই কাণ্ড, অটোরিকশায় মাইক বেঁধে জয় বাংলা স্লোগান এবং তারপর অতপর যুবককে পিটুনি। আচ্ছা, কি হয়েছে সেটা? নোয়াখালী জেলা শহর মাইজদিতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনি দিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের খায়া কাজ নাই, আমি জানি না পত্রিকার রিপোর্ট কি বলছে, এটা স্থানীয় বাসিন্দার জায়গায় বোধহয় বিএনপি বা জামাত অথবা এনসিপি নামক ফ্রিডম পার্টি, এটা হইলে ভালো হইতো। আচ্ছা, এ সময় প্রচারে ব্যবহৃত দুটি মাইক অটোরিকশা থেকে খুলে নেন তা, এছাড়া কেড়ে নেওয়া হয় একটি অ্যাম্পলিফায়ার। সোমবার সকাল 10:30টার দিকে শহরের টাউন হল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আচ্ছা, ঘটনাটা কেমন ঘটেছে? যে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছে যে সিএনজি চালিত অটোরিকশাটির উপরে মাইক দুটি বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক, একজন যুবকই মাইকে স্লোগান দিতে থাকে। শহরের পৌর বাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেন তিনি। আমি জানি না ভেতরে হঠাৎ কি জয় বাংলা জাগ্রত হলো ভদ্রলোকের সাত সকালে অটোরিকশার উপরে মাইক বাঁধা তিনি এই শেখ হাসিনা আসবে, কি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে একটু কি যেন অসামঞ্জস্য লাগছে ঘটনাটার মধ্যে। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন ওই যুবক। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। এর চেয়ে বেশ সাহসী মানুষ এই বিরূপ বাংলাদেশে এটা কিভাবে সম্ভব হলো আমি জানি না। তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করে। অটোরিকশা চালককেও চড়-থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যাম্পলিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খুবই সুবোধ কাজ নিশ্চয়ই। নিশ্চয়ই ভেতরে একটু আবেগ নাড়া দিয়ে উঠেছে। খবর পেয়ে মানবিকতা কাজ করেছে। খবর পেয়ে পুলিশ এসে, এবার দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পুলিশ ঘটনার পরে আইসা মাইক ও এমপ্লিফায়ার জব্দ করে। আচ্ছা, এবার ওসি সাহেব
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি বলছেন যে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে প্রচারণায় ব্যবহৃত মাইক্রো অ্যাম্পলিফায়ার জব্দ করে। আমি বিষয়টা, এই নিউজটা পড়ছিলাম আর আমি হাসছিলাম যে এই লোকের মাথায় কি চাপলো এবং এতে করে আওয়ামী লীগেরই কি মাহাত্ম আসলো বা আওয়ামী লীগের কি লাভ হলো লস হলো আমি জানি না। মাঝখান দিয়ে বেচারা নিজে মায়ের ধর খাইলেন এবং এই মাইকলার কাছ থেকে, মাইকলারও কি বুঝে যে মাইক ভাড়া নিছেন, মাইকলার মাঝখানে মাইক গুলোও গেল, অ্যাম্পলিফায়ার গেল। এই ঘটনাটা খুব বিচ্ছিন্ন ঘটনা হলো। আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে শুরুতে বললাম না যে জোর করে, যে কথা বলে না গানের লাইন আছে না, জোর করে মন হরণ করো না। এখন মানুষের মনের মধ্যে যা আছে, এই যে মাঝে মধ্যে 15ই আগস্টে দেখা যায় না বা 7ই মার্চে যে এত নিরাপত্তা, এত জাল, নিরাপত্তার জাল, সবকিছুর মধ্যে একজন রিক্সা চালক, একজন স্কুল চালক, একজন গৃহিণী বাচ্চা নিয়ে স্মৃতিসৌধে দিয়ে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এগুলো আসলে যে বলে না যে আপনি শরীরে আঘাত করতে পারবেন কিন্তু কোনো চেতনাকে আপনি গুলি করেও শেষ করতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।